হ্যালো বন্ধুরা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও মোটামুটি ভালো আছি। আর আজকে এসেছিলাম আমরা নিউ টাউনের সবথেকে বড় মেলা, যেটা হচ্ছে হস্তশিল্প মেলা। এই মেলাটা কিন্তু প্রত্যেক বছরই হয়। আর এখানে দেখো বড় বড় সিংহাসন, কাঠের পুতুল, টুল, চেয়ার, অনেক জিনিস, প্রচুর প্রচুর জিনিস। আর এগুলো কিন্তু সবাই হাতেই বানায়, যেহেতু হস্তশিল্প মেলা নাম শুনেই বুঝে গেছো যে হাতে তৈরি করা সব কিছুই। আর এত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখে যেন চোখটাও জুড়িয়ে যাচ্ছে, মনটাও ভরে যাচ্ছে। আর এখানে দেখো সব মানে ঠাকুরগুলোও কিন্তু কাঠেরই। এই মেলাটাতে না আমি এখান থেকে 5টা বছর আগে এসেছিলাম, মানে 5 বছর আগে একবার এসেছিলাম, যখন আমি এখানে একা থাকতাম। যেহেতু কাজের সূত্রে আমি এসেছিলাম এই শহরটাতে, আর সেখান থেকেই আমার এই শহরটাকে খুব ভালো লাগতে শুরু করে। তো সেখান থেকেই ইচ্ছে ছিল যে আমি যদি কখনো মানে যাই থাকার জন্য, তো নিউ টাউনটাই আমি বেছে নেব। ওই জন্য কিন্তু এখানে নিউ টাউনটাই আমরা বেছে নিয়েছি, এখানটায় এসে থাকছি। তো কতদিন থাকতে পারবো সেটা জানি না, কিন্তু জাস্ট মানে আমার ইচ্ছেটা পূরণ হয়েছে। এখানে দেখো কত সুন্দর সুন্দর কাঠের ওপরে ডিজাইন করা ঠাকুরের, দুর্গা ঠাকুর, কালী ঠাকুর, তারপরে হচ্ছে অনেক অনেক রকম। আর এখানে হচ্ছে পাপোশ ছিল, হ্যাঁ ম্যাট ছিল, অনেক জিনিস ছিল, এগুলো সবই হাতের কাজের। আর এখানে ফুল, বুকে তোড়া সব কিছুই ছিল। এখানে কিছু ঠাকুরের মেমেন্টো ছিল। আর এত সুন্দর সুন্দর জিনিস, তোমাদের জাস্ট দেখে অসাধারণ লাগবে। আর ছোট্ট করে নোটিশ করো, এই দিদিভাইটাকে তোমরা কেউ চেনো কি না। আমি না প্রথমত, সত্যি কথা বলতে, প্রথমত দেখে আমি চিনতে পারিনি। পারিনি বলা ভুল, আমি চিনতে পেরেছিলাম কিন্তু নামটা মনে করতে পারছিলাম না। আর মানে দিদিভাইয়ের সঙ্গে যে কথা বলবো সেটাও সাহস পেয়ে উঠি। তো সেই জন্য আর কথা বলাও হয়নি। পরে এসে মনে হলো যে ওরা পাখিরয়, আমার ইউটিউবে সার্চ করে দেখতে পারো, পাখিরয় দিদিভাই। ওই দিদিভাইয়ের ভিডিও আমি কিন্তু দেখি, মানে ওই সময়টার জন্য আমার নামটা মাথায় উঠেই গেছিলো। আমি একদমই মনে করতে পারছিলাম না, বারবার চেনা চেনা লাগছে, চিনে উঠতে পারছি না। আর হঠাৎ করে যাই হোক, একজনের সঙ্গে তো দেখা হলো। আর তোমরা জানিও কে কে ওই দিদিভাইটাকে চেনো। আর এখানে দেখো এইগুলো সব কিন্তু কাঠের, আমি দেখি অবাক হয়ে গেছি, কাঠের ওপরে ডিজাইন করে এরা তৈরি করে, কতটা ধৈর্য সহকারে কাজ করতে হয় এদেরকে। আর এখানে দেখো কাঠের স্লাইস, আমি প্রথমে দেখেই ভাবছিলাম যে কাঠের মানে তক্তা মতো বের করে রেখেছে, এগুলো কি। তারপরে দেখলাম যে না, ওর ওপরে নাম লেখা হচ্ছে। আর এখানে কিন্তু গয়না বড়িও বিক্রি হচ্ছিল। এখানে কিছু ফুলের বুকে, সব কিছুই কিন্তু এগুলো প্লাস্টিকের কিংবা কাঠের ওপরে সব কিছুই দিয়ে। আর এখানে দেখো একজন বসে বসেই রং করছিল ওখানেই। আর এখানে কিন্তু হস্তশিল্প মেলা, প্রথমেই বলেছি যেহেতু, সেহেতু কিন্তু সব কিছুই হাতেই তৈরি করে। মেলাতে বসেও অনেকে মানে অনেক কিছু তৈরি করছে, বানাচ্ছে, আর বিক্রিও হচ্ছে। কিন্তু আমাদের মতো মানে মধ্যবিত্ত ঘরের মানুষরা এই মেলাতে কেনাকাটার মতো কিছুই নেই। সত্যি কথা যেটা, সেটাই বললাম। যেহেতু এই মেলাতে প্রচুর প্রচুর দাম, আর এত দাম দিয়ে জিনিস কেনার মতো ক্ষমতা আমাদের সত্যিই নেই। এখানে দেখো বাঁশের এগুলো ঝাড় লণ্ঠন বলো, তারপরে ল্যাম্পের মতো, মানে ল্যাম্প লাইট যেটা বলে, আমি বলতে গিয়ে সব গুলিয়েই ফেলছি। তো যাই হোক, আর এখানে ঠাকুরের মূর্তিগুলো আমার এত সুন্দর লাগছিল। আর আমি এখানে দেখো একজন ওখানে বসে বসেই কিন্তু বানাচ্ছে। আর মেয়েদের একটা মানে একটা অ্যাট্রাকশন থাকে গয়নার দিকে, আমারও বারবার কিন্তু চোখ যাচ্ছিল গয়নার দিকে। এখানে কিন্তু চায়ের কেটলি সবগুলোই এত সুন্দর, ডিজাইনগুলো দেখে মানে মানে অসাধারণ লাগছে। এখানে গয়নাগাটি অনেক ছিল, কিন্তু ওই যে বলে না, মানে মেলায় এলে কিন্তু চোখ ধাঁধরে যায়, এটা ছেড়ে ওটা, ওটা ছেড়ে ওটা, কোনটা পছন্দ হবে সেটাই বলা মুশকিল। আর এখানে দেখো এই যে হস্তশিল্প মেলা, পুলিশ মানে যারা পুলিশ আছে তারা ওখানে আছে। আর এখানে হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা 2024-25 কার্যালয় এটা। আর এই মেলাটাতে আমি বললামই যে 5 বছর আগে এসেছিলাম একবার। এটা হচ্ছে সেন্ট্রালের ঠিক সামনেই হয় মাঠটাতে। আর প্রত্যেক বছর শীতকালে এই সময়ই হয়।
আগে একবার এসেছিলাম কিন্তু অতটাও ভালো করে মেলাটা ঘোরা হয়নি, রাতের দিকে এসেছিলাম। তো সেইভাবে আর মেলাটা ঘোরা হয়নি। তো একটু আধটু ঘুরেই চলে গেছিলাম। তখন তো একা একা ছিলাম, মানে বান্ধবীদের সঙ্গে এসেছিলাম। তো সেইভাবে ঘোরা হয়নি। আর আজকে এসেছি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে। তো ঘুরে মানে এদিক দিয়ে ওদিক, ওদিক দিয়ে ওদিক চলেই যাচ্ছি। আর এত সুন্দর মেলাটা তোমাদের সাথেও শেয়ার করলাম একটু। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কারা কারা এই মেলাতে এসেছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে কারা কারা মেলাটাতে এসেছো, কারা কারা মেলাটা পছন্দ করো। আর ওই যে বললাম, আম, মানে মেয়ে মানেই গয়নার প্রতি একটা অ্যাট্রাকশন তো থাকবেই। তো সেখান থেকেই আমি একটুখানি গয়না দেখছিলাম। তো একটা কড়ির ওপরে ডিজাইন করা একটা গয়না দেখছিলাম। তো এত সুন্দর পছন্দ হয়েছিল, কিন্তু ওই যে বড়, আর দাদাভাই বলছে যে ওই গয়নাটা তুমি কোথায় পরবে, এটা কোথায় পরে। বললাম গলাতেই পরে, কিন্তু জাস্ট নিলাম না আর কি। ওইভাবে দেখে চলে এলাম, জাস্ট ভালো লাগছিল আমার কড়ি দিয়ে। কড়ির গয়নাগুলো আমার মোটামুটি ভালোই লাগে। আর এখানে দেখো মূর্তিগুলো, এখানে সবগুলোই মুখোশ। আর ঠাকুরের আছে, অন্যান্য রকমেরও আছে। তো খুব সুন্দর লাগছিল। আর আমরা কিন্তু শুধু ঘুরতেই এসেছি, কারণ আমাদের ঠিক বাড়ির কাছাকাছি, মানে আমরা যেখানে থাকি সেখানটার কাছাকাছি হচ্ছে এই মেলাটা হচ্ছে। কিন্তু এর আগে কখনো আসিনি। এর আগে অনেক দিন থেকেই মেলাটা শুরু হয়েছে, আর এখনও বেশ কিছুদিন ধরে চলবে। তো তারপরে মেলা ঘুরে কিছু না খেলে হয়, শুধু মুখে ঘুরতে কেমন একটা লাগছে। আর আমার মেলাতে আসলে না বেশিরভাগই ঘটি গরম খেতে খুব ভালো লাগে, আর ফুচকা। তো এখন ঠান্ডার সময় আর ফুচকা খাবো না, আর শরীরটাও ভালো নেই, তাই জন্য একটুখানি ঘটি গরম নিলাম। দাদাভাই অবশ্য খায় না, তো আমি একাই খেয়ে নিলাম আর কি। আর বাবা মা আসবে। সোনাই তো তখন ঘুমাচ্ছিল আমরা যখন এসেছিলাম। তো দাদাভাই যাবে এবারে ওদেরকে আনতে। তো তোমাদের দাদাভাই তো চলে গেছে ওদেরকে আনতে, আর আমি এখানে একা একা ঘুরছিলাম। আর এখানে দেখো হাতের কাজের চাদর, ওড়না সব কিছুই বিক্রি হচ্ছে। আর এখানে দেখো দুজন দাঁড়িয়ে আছে। আমার কিন্তু খুবই ভালো লাগে কুকুর। তো এই একটা ছোট্ট পুচকু যাচ্ছে, কার কার ভালো লাগে। সোনাইরা চলে এসেছে। সোনাই টাটা। আগামী 28 জানুয়ারি থেকে কর্মসূচিদের জন্য রপ্তানি বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে। আমরা দুজন যখন এসেছিলাম, মানে বেশিরভাগটাই প্রথম প্রথম গলি দিয়ে ঘুরে ঘুরে চলে গেছিলাম, এই দিকটা আসা হয়নি। আর এই দিকটাতে এসে এত সুন্দর সুন্দর মূর্তিগুলো দেখছিলাম, মানে খুব সুন্দর লাগছিল। আর এটা কিন্তু ল্যাম্প লাইট ঘরে তোমাদের মানে লাগানোর জন্য, আর খুব সুন্দর। কিন্তু আমাদের এখন স্থায়ী কোনো ঘর নেই, তার জন্য আমরা কিনতেও পারবো না। কিনে কোথায় রাখবো বলো, ভাড়া বাড়িতে তো আর ওই সবগুলো রাখা যায় না। নিজের যখন বাড়ি হবে অবশ্যই কিনবো। তোমাদের দাদাভাই সেটাই বলছিল যে এই শহরে যখন নিজের একটা বাড়ি থাকবে তখন এত সুন্দর সুন্দর জিনিস ঘরে সাজাবে, তো তখনই কেনা হবে। আর এখানটায় একটা ময়ূর দেখেছিলাম, এত সুন্দর। গণেশ ঠাকুরটাও এত সুন্দর লাগছিল সাদার ওপরে। তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। প্রত্যেকটা ঠাকুরই ছিল খুব সুন্দর সুন্দর। আর আমি না বারবারই সব জায়গায় খুঁজে বেড়াচ্ছিলাম একটা শিব ঠাকুর। তো আমার সাদা যে পাথরের শিব ঠাকুরটা ছিল, ওই শিব ঠাকুরটা ভেঙে গেছে। তো তাই জন্যই আমি একটা শিব ঠাকুর খুঁজছিলাম। তো এত জায়গায় খুঁজলাম, শিব ঠাকুর আমি পেলামই না। আর এত সুন্দর ময়ূরটা লাগছিল, তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর এদিকে সব ফুলের বুকে ছিল। এগুলো কিন্তু সব ঝিনুক, এমনি সব যে কাগজের যে ফুল হয় সেগুলোর অনেক অনেক ধরনের ছিল, সব হাতের কাজের। তো চলো আজকের মেলাটা এই পর্যন্তই থাক। আজকে চলো বাড়ি চলে যাই। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।